এসএলএসটি ম্যাথামেটিক্স 2025 যারা অ্যাডমিশন নিতে চাও এখনও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বেশ, এবার এক্সপেকটেশনটা আমরা কীভাবে ডিফাইন করি ইন জেনারেল, এর ডেফিনেশনটা একটু বলি। বলছি এ ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন অফ এ র্যান্ডাম ভেরিয়েবল জিএক্স আমরা যদি ধরি, বলছি এ ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন অফ এ ফাংশন অফ র্যান্ডাম ভেরিয়েবল কী নিচ্ছি, জি অফ এক্স ইজ, তাহলে এ ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন অফ এ ফাংশন অফ র্যান্ডম ভেরিয়েবল জি এক্স, র্যান্ডম ভেরিয়েবলটা আমরা জি এক্স নিচ্ছি, ইজ কীভাবে ডিফাইন করছি, ইজ ডিফাইন্ড জি অফ এক্স তার এক্সপেকটেশন, ঠিক আছে, জি অফ এক্স তার এক্সপেকটেশন, এইভাবে আমরা লিখবো। তাহলে সেটা কী হবে, আমি দুটো কেসই বলছি, মানে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে এবং ডিসক্রিট কেসের ক্ষেত্রে, ঠিক আছে। যখন জি অফ এক্সটা কন্টিনিউয়াস হবে তখন আমরা এটাকে লিখবো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জি অফ এক্স, মানে এখানে যার এক্সপেকটেশন বার করতে বলবো সেটা লিখতে হবে ইন্টু এফ এক্স, ঠিক আছে। তাহলে ফাংশনটা এক্স আর র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে জি এক্স ইন্টু ডিএক্স। আর এটা কী বললাম, এটা কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আর এটা কী হবে, ডিসক্রিট কেসের ক্ষেত্রে সিগমা জি অফ আই এফ অফ আই, এটা এফ অফ আই এক্সও লেখা যায়, জাস্ট এফ অফ আই লিখবো। আর এখানে আই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা কী বললাম, ডিসক্রিট কেস, ঠিক আছে, ডিসক্রিট কেস মানে র্যান্ডম ভেরিয়েবল, ডিসক্রিট কেসের মানে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে এই ডিসক্রিট কন্টিনিউয়াস এই কেসগুলো আমি আগের ভিডিওগুলোতে সব আলোচনা করেছি। তাহলে আমরা এক্সপেকটেশনকে এইভাবে লিখতে পারি, মানে এইভাবে ডিফাইন করা হয়। এবং এক্সপেকটেশনের কিছু প্রপার্টি আছে, আগের ভিডিওতে আমি বলেছি, এবং এখানটায় স্পেশাল করে কিছু বলছি। সেগুলো হচ্ছে যে এক্সপেকটেশন অফ জি অফ এক্স, ঠিক আছে, এক্সপেকটেশন অফ জি অফ এক্স তার যদি আমরা মডুলাস নিই, ঠিক আছে, সেটা কী হবে, অলওয়েজ লেস আর ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এই ভিতরটার মডুলাস, মডুলাস অফ, এটা মডুলাস অফ জি অফ এক্স, ঠিক আছে, এইটার মডুলাস হবে জি অফ এক্স, ঠিক আছে। তাহলে এটা একটা রেজাল্ট। নেক্সট, এবার মিন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, এটা আমরা কীভাবে ডিফাইন করবো, মিন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। তাহলে নেক্সট টপিক হচ্ছে মিন অফ এ র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে মিন অফ এ র্যান্ডম ভেরিয়েবল এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, দ্য মিন, এটা আমি সবসময় বলেছি এম দিয়ে লিখি, এবং সেটাকে আমরা কী বলি, এক্সপেকটেশন। তাহলে এক্সপেকটেশন আমরা কীভাবে ডিফাইন করলাম, একটু আগেই বললাম, ঠিক আছে, সেই জিনিসটাই ঘটবে, আমি আর লিখি না, যে ওই কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে এবং ডিসক্রিট কেসের ক্ষেত্রে। তাহলে মিনটা তাহলে আমরা এইভাবে ডিফাইন করবো। এখানে একটা পয়েন্ট বলি, তাহলে এটা আমি আর বলছি না, একটু আগে আলোচনা করলাম, 1 নম্বর দিই। 2 নম্বর বলছি দ্য মিন গিভস দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস, তাহলে মিনটা মানে কি আমরা মিডিলের ব্যাপার একটা আছে, হ্যাঁ। বলছি দ্য মিন gives the position of the mean gives the position of the center of mass, ঠিক আছে। এইগুলোই কিন্তু আমাদের এমসিকিউ দিয়ে দেয়, সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস, তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। মেন কী দিচ্ছে আমাদের, পজিশন অফ দ্য সেন্টার অফ মাস অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অন এক্স, অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অন এক্স, ঠিক আছে, মানে অন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অন এক্স না লিখে আমি লিখবো অন এ স্ট্রেট লাইন, হ্যাঁ, এটা স্ট্রেট লাইনটাকে বলতে হবে। তাহলে আমরা কী দেখতে পাবো, যে মিন গিভস দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অন এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের উপর যে সেন্টার অফ মাস সেটাকে আমাদের রিপ্রেজেন্ট করে মিন। অলসো এখানে আরও একটু আছে, সেটা বলতে হবে, অলসো মিন ইজ এ মেজার অফ, আমরা জানি এগুলো আগে পড়েছি, মিন ইজ এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ঠিক আছে, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড ইট রিপ্রেজেন্ট দ্য অ্যান্ড ইট
it represent the nature of it represent the nature of concentration, হ্যাঁ, it represent the nature of concentration, ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করছে নেচার অফ কনসেন্ট্রেশন অফ দ্য হোল ডেটা, মানে যত ডেটা দেওয়া থাকবে তাদের মধ্যে কি কনসেন্ট্রেশন, ঠিক আছে, হোল ডেটা। টু স্পেসিফাইড পয়েন্ট মানে পার্টিকুলার টু স্পেসিফাইড পয়েন্ট, আমি এগুলো একটু বলে নিচ্ছি কারণ এগুলো জানার প্রয়োজন আছে, হ্যাঁ। অ্যান্ড ইট ইজ অঙ্ক কোনো অসুবিধা নেই, অলসো কল্ড দ্য মেজার অফ লোকেশন, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এইবার তাহলে আমি কি বললাম, অলসো মিন ইজ এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড ইট রিপ্রেজেন্ট দ্য নেচার অফ কনসেন্ট্রেশন অফ দ্য হোল ডেটা, হ্যাঁ। আমাদের যে হোল ডেটা থাকে সেটা মিনটা কী করে, যে আমরা দেখতে পাই যে সেটা সেন্ট্রালের দিকেই নেচারটা কি কনসেন্ট্রেশন করে অফ দ্য হোল ডেটার ইজ টু স্পেসিফাইড পয়েন্ট অ্যান্ড ইট ইজ অলসো কল দ্য মেজার অফ লোকেশন। লোকেশন মানে পজিশনটা, তাহলে মিনটা অ্যাকচুয়ালি কি আমাদের যে একটা ডেটার মধ্যে যেটা মিন মানে সেন্ট্রাল পজিশন সেইখানে সবসময় বিলং করে। নেক্সট, এইবার আমরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের মিন, হ্যাঁ, গুলো কী হবে সেটা আমরা দেখব। তাহলে ফার্স্টে আমি মিনগুলো আলোচনা করছি, হ্যাঁ। ডিস্টার্ব হচ্ছে, এটা কমে এরকম হচ্ছে। তাহলে মিন, টোটাল মিন মানে এম, মানে অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ এক্স। তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের মিনগুলো আমি বলে যাচ্ছি। তাহলে ফার্স্টে আমরা আলোচনা করব যে পয়জন ডিস্ট্রিবিউশনের মিনটা কি। পয়জন ডিস্ট্রিবিউশন, এই ক্ষেত্রে পয়জন ডিস্ট্রিবিউশনের এম এর মিনটা হয়ে যাবে এম ইকুয়াল টু মিউ, হ্যাঁ। মিউ বা ল্যামডা যে যা খুশি লিখতে পারে, হ্যাঁ, আমি ল্যামডা দিয়ে পছন্দ করি লিখতে এটা, ঠিক আছে। ল্যামডা বা মিউ যা খুশি লিখতে পারে। তাহলে এটা হয়ে গেলো 2 নম্বর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এর মিন কী হবে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এটা খুব ইম্পর্টেন্ট, এর হচ্ছে এন আর পি, এন ইন্টু পি, ঠিক আছে। 3 নম্বর, তারপরে চলে আসবো আমরা কি গামা বাইনোমিয়ালের পর আমি নর্মালটা বলি, হ্যাঁ। নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনটা হবে মানে এখানে এক্সপেকটেশান এক্স ইকুয়াল টু, এখানে যেহেতু এমটা হচ্ছে সেই জন্য আমি এটা আলাদা করে মানে এটাও এম হয়ে যাবে, হ্যাঁ। তারপরে 4 নম্বর হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের মিন বা এক্সপেকটেশান যাই বলি, এমটা হয়ে যাচ্ছে এন, ঠিক আছে। গামা এন দিয়ে লেখা হয়, তাহলে এর মিন হচ্ছে এটা। 5 নম্বর, আমি পরের পেজে লিখি, গামার ক্ষেত্রে হচ্ছে এম ইকুয়াল টু এন, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মালটা বললাম কি আগে, হ্যাঁ বলা হয়ে গেছে, নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। 6 নম্বরে আমি বলবো কচি ডিস্ট্রিবিউশন, তাহলে কচি ডিস্ট্রিবিউশনটা একটা ইম্পর্টেন্ট। কচি ডিস্ট্রিবিউশনের মিনটা কী হবে, এর মিন কোনোদিন এক্সিস্ট করবে না, ডাজ নট, এটা কিন্তু এমসিকিউ দিতে পারে, ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ। 7 নম্বর হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন, বিটা ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড আছে, তাহলে বিটা ডিস্ট্রিবিউশনের মিন কী হবে, মিন হয়ে যাচ্ছে এল বাই, আচ্ছা যেখানে এম ডবল আসবে সেটাকে আমরা অন্যভাবে মনে রাখবো, হ্যাঁ। তাহলে এক্সপেকটেশন দিয়ে লিখবো, কারণ এমটা ডবল চলে এলে অসুবিধা হবে না, এটা কেমন লাগবে। তাহলে এল বাই এম প্লাস এল, ঠিক আছে। 8 নম্বরে এটা বিটা ফার্স্ট কাইন্ড হলো, হ্যাঁ, ফার্স্ট কাইন্ড, এটা 9 10-এর জন্য মনে রাখার দরকার নেই, এটা 11 12 লাগবে। তারপরে বিটা ডিস্ট্রিবিউশনের সেকেন্ড কাইন্ড এক্সপেকটেশন বা মিন, ঠিক আছে। কী হবে এটা হচ্ছে সেমই আসবে, হ্যাঁ, এল বাই এম প্লাস এল। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে বিটা ডিস্ট্রিবিউশনের ফার্স্ট কাইন্ড এবং সেকেন্ড কাইন্ড দুটোরই মিন আমাদের সেম। নেক্সট, তাহলে মেন যে আমরা ডিস্ট্রিবিউশনগুলো দেখলাম, মানে পয়জন, বাইনোমিয়াল, নর্মাল, কচি, বিটা ডিস্ট্রিবিউশন, এদের মিনগুলো আমরা জানতে পারলাম। আর শুধুমাত্র কচি ডিস্ট্রিবিউশনের মিনটা এক্সিস্ট করবে না। এবার আমরা ভ্যারিয়েন্সগুলো দেখব, হ্যাঁ। ভ্যারিয়েন্স প্রত্যেকটা দেখব, তার আগে ভ্যারিয়েন্সটা কীভাবে ডিফাইন করা হয় সেটা একবার দেখে নিই। তাহলে
ভ্যারিয়েন্সকে আমি আগেও বলেছি, আমি তখন শুধু ফর্মুলাগুলো লিখিয়েছিলাম, এটাকে var x দিয়েও লেখা হয়। হ্যাঁ, তাহলে এটাকে ডিফাইন করা হয়, ডিফাইন্ড যে var of x ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি x মাইনাস m হোল স্কোয়ার ইন্টু এফ এক্স ডিএক্স। তাহলে এক্সপেকটেশনে এখানে এক্স মাইনাস এমটা আসে না, শুধু এক্স থাকে, ইন্টু এফ এক্স হয়ে যায়। আর ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট যদি বার করতে যাই এটা লাগিয়ে দেবো, এক্স মাইনাস এম হোল স্কোয়ার এফ এক্স ডিএক্স। এবার যখন যেটা সুবিধা হবে সেটা তখন ইউজ করবো। আর ডিসক্রিট কেসের ক্ষেত্রে কী হবে, সিগমা, যেটা কিছু নয়, হ্যাঁ এটা মাইনাস হবে, সিগমা কী হবে, এক্স আই মাইনাস এম তার হোল স্কোয়ার, ঠিক আছে, এইটুকু আই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। তাহলে ভ্যারিয়েন্সকে আমরা এইভাবে ডিফাইন করি। এইবার ভ্যারিয়েন্সের যে মেন ফর্মুলা আমি আগে লিখিয়েছি, আরেকবার বলে দিই। ভ্যারিয়েন্স অফ এক্স কী হয়, যে এক্সপেকটেশন অফ এক্স তার স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ভ্যারিয়েন্সের মেন ফর্মুলা। এখানে কিছু নোট আছে, নোটগুলো একটু জানতে হবে। বলছে দ্য ভ্যারিয়েন্স অফ র্যান্ডম গিভস দ্য ইনভার্স মেজার। হ্যাঁ, বলছে দ্য ভ্যারিয়েন্স মানে কি, উল্টো ব্যাপারটা, ভ্যারিয়েন্স মানে উল্টো হয়ে যাচ্ছে না, এটা যে ভ্যারিয়েন্স এইভাবে কনসেপ্টটা আছে। ভ্যারিয়েন্স, দ্য ভ্যারিয়েন্স অফ এ র্যান্ডম ভেরিয়েবল gives the inverse measure, gives কি দেয়, gives the inverse measure। তাহলে এমসিকিউ দিতে পারি যে কোনটা আমাদের ইনভার্স মেজার দেয় অফ কনসেন্ট্রেশন, অফ ইনভার্স মেজার অফ কনসেন্ট্রেশন, ঠিক আছে, অফ দ্য প্রবাবিলিটি মাস, মানে যে প্রবাবিলিটি অফ দ্য প্রবাবিলিটি মাস near the mean of it, near the mean of it, ঠিক আছে। এ হাই ভ্যালু অফ ভেরিয়েশন, বলছে এ হাই ভ্যালু, মানে ভেরিয়েশনের যখন ভ্যালুটা হাই হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, বলছে এ হাই ভ্যালু অফ কি, ভেরিয়েন্স, বলছে হাই ভ্যালু অফ ভেরিয়েন্স, ঠিক আছে। ছোটো ছোটো জায়গাগুলো জানতে হবে, নাহলে কিন্তু শুধু অঙ্ক করে চলে গেলে হবে না। ইন্ডিকেটস দ্যাট there is low concentration, there is low concentration, ঠিক আছে, low concentration of the probability mass, এগুলো বলছি, আমার বলার কোনো শখ নেই, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট জায়গা, সেই জন্য বলতে হচ্ছে, যেগুলো একটু জানতে হবে, হ্যাঁ এগুলো মুখস্থই করে নিতে হবে। নিয়ার দ্য মিন অ্যান্ড ভাইস ভার্সা, মানে উল্টো দিক থেকে, ঠিক আছে, উল্টো দিক থেকে, ঠিক আছে। এটা হচ্ছে এর একটা স্ট্যান্ডার্ড মানে নোট, যে এটার মধ্যে জানতে হবে, কারণ এমসিকিউ অনেক সময় কোশ্চেন একটু টাফ হলে ঘুরিয়ে দিতে পারে। তো এই ছোটো ছোটো জায়গাগুলো আমি বলে যাচ্ছি, এগুলো মনে রাখতে হবে। এইবার আমরা ভ্যারিয়েন্সগুলো জানবো, যে প্রত্যেকটা যে ডিস্ট্রিবিউশন আছে তাদের ভ্যারিয়েন্স, ঠিক আছে। নাম্বার 1, প্রথমে আমরা পয়জন ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স জানবো। পয়জন ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স হবে, মানে var অফ এক্স, ঠিক আছে, এটা হবে সেম, মানে ওর মিন ছিল যেটা সেমই হবে, ঠিক আছে। যেমন পয়জন ডিস্ট্রিবিউশনের মিন ছিল মিউ বা ল্যামডা, যা খুশি, এখানেও তাই। 2 নম্বরে আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাহলে এর ভ্যারিয়েন্স কী হয়, বা এটাকে সিগমাও লেখা যায়, এগুলো ভ্যারিয়েন্স মানে তো সিগমা, ঠিক আছে, বেশ। তাহলে এটাকে সিগমা সমান কী হয়, এন পি কিউ। হ্যাঁ, এইগুলো সব প্যারামিটার, ল্যামডা মিউ, যদি আমরা এটাকে মিউ না দিয়ে ল্যামডা লিখি, সেগুলো প্যারামিটার বলা, ঠিক আছে, এন পি, এগুলো সব প্যারামিটার। তাহলে 3 নম্বরে কী আসছে এরপরে, তাহলে এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এইগুলো দিয়ে কোশ্চেন আছে। এইটা লাগিয়ে দিয়েছিল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন অ্যান্ড ভ্যারিয়েন্স দেওয়া ছিল, দিয়ে সেখান থেকে এন আর পি বা কিউ একটা ভ্যালু বার করতে বলে। নেক্সট হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনটা আলটিমেট 11-12 ক্ষেত্রে আছে। গামা ডিস্ট্রিবিউশনের মিন ভ্যারিয়েন্স, আমরা আগে মিনটা দেখেছি, ভ্যারিয়েন্সটা কী হয়ে যাবে, গামার ক্ষেত্রে এল আসবে। 4 নম্বর, এবার নর্মালটা দেখবো। নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সিগমা স্কোয়ার হবে। এগুলো বলে যাচ্ছি কারণ কোশ্চেন যখন সলিউশন করবো তখন এগুলো আবার না জানলে জানাতে হবে, সেটা আরও বেশি
খারাপ লাগে। এবার আমরা বলবো মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট। হ্যাঁ, মোমেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ হয়। মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট, মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এটাকে আমরা কি বলবো, দ্য কেস অর্ডার মোমেন্ট অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স। ঠিক আছে, মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট মানে হচ্ছে যে দ্য কে এথ, মানে পাওয়ারে যখন এরকম যাবে, আমি ডিফাইন করবো যখন, তখন আরও ক্লিয়ার বোঝা যাবে। হ্যাঁ, বলছে দ্য কেস অর্ডার মোমেন্ট, দ্য কেস অর্ডার, কে এর ভ্যালু 1 হলে ফার্স্ট অর্ডার, 2 হলে সেকেন্ড অর্ডার, এইভাবে বলা হয়, 3 হলে থার্ড অর্ডার। তাহলে কেস অর্ডার মোমেন্ট অফ এ, কেস অর্ডার মোমেন্ট অফ এ র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স অ্যাবাউট এ পয়েন্ট, about a point capital X equal to এ ধরে নেব। হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা পয়েন্টকে ধরে নেওয়া হবে। ঠিক আছে, ইজ ডিফাইন্ড বাই, এটাকে আমরা আলফাকে ধরে নিতে পারি। হ্যাঁ, আলফা কে। ঠিক আছে, তাহলে কে অর্ডার মোমেন্ট অফ এ র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স অ্যাবাউট এ পয়েন্ট এক্স ইকুয়াল টু এ ইজ ডিফাইন্ড বাই আলফা কে। হ্যাঁ, আলফা কে ইকুয়াল টু কি লিখবো আমরা, এক্সপেকটেশন এক্স মাইনাস এ, ঠিক আছে, পাওয়ারে কে। ঠিক আছে, এবার কে এর ভ্যালু যখন 1 হয়ে যাবে, তখন একটা ভ্যালু আমরা এখান থেকে পাবো। কে এর ভ্যালু যখন 2 হবে, তাহলে এখানটাতে স্কোয়ার চলে আসবে, তাহলে সেকেন্ড অর্ডার মোমেন্ট হয়ে যাবে, এইভাবে চলবে। ঠিক আছে, এইবার এখানে একটা নোটবুক বলি, বলছে দ্য কে সেন্ট্রাল মোমেন্ট। এতক্ষণ একটা পয়েন্ট বলছিলাম, মানে আমি বলতে চাইছি যে এরকম একটা কার্ভ আছে, তার কোনো একটা পয়েন্টে, ঠিক আছে, সাপোজ এক্স ইকুয়াল টু যে র্যান্ডম ভেরিয়েবল, সেই পয়েন্টটা হচ্ছে এখানে এ সাপোজ। এবার আমরা সেন্টারে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে সেন্টার ব্যাপারটা কোথায়, কনসেপ্টে কোথা থেকে আছে, মিন থেকে আছে। হ্যাঁ, সেন্টারের ব্যাপারটা মিন ব্যাপারটা থেকে আছে, তার মানে এম। তাহলে দাস কেথ সেন্ট্রাল মোমেন্ট অ্যাবাউট মিন, তাহলে কে সেন্ট্রাল মোমেন্ট অ্যাবাউট কী হচ্ছে মিন। ঠিক, এই যে মিন বললাম, অ্যাবাউট মিন ইকুয়াল টু কী লিখবো, মিউকে দিয়ে লিখবো এটা। হ্যাঁ, যখন সেন্ট্রাল ব্যাপারটা আছে তখন মিউকে দিয়ে লিখবো, আর ইন জেনারেল আলফাকে লিখবো। তাহলে এক্সপেকটেশন এক্স মাইনাস, এখানটা এর জায়গায় কী হয়েছে, পয়েন্টটা এ সমান আমরা দেখলাম এ মিউ, এম হয়ে যাচ্ছে মিনটা। ঠিক আছে, টু দি পাওয়ার কে, এইভাবে আমরা ডিফাইন করবো। হ্যাঁ, তাহলে সেন্ট্রাল মোমেন্ট আর একটা পয়েন্টের মোমেন্ট, কেথ মোমেন্ট কী হবে, সেটা কীভাবে রিপ্রেজেন্ট করবো আমরা এটা দেখালাম। এবার এই জায়গাটা ইম্পর্টেন্ট এমসিকিউ হয়, মানে সেকেন্ড অর্ডার মোমেন্টটা কী হবে, থার্ড অর্ডার মোমেন্টটাকে কী বলে। হ্যাঁ, এগুলো আমি পরপর আসবো। হ্যাঁ, নেক্সট বলছে দ্য রিলেশন বিটুইন রো মোমেন্ট। হ্যাঁ, বলছে দ্য রিলেশন, এটাও একটা পয়েন্ট, দ্য রিলেশন বিটুইন রো মোমেন্ট, আমি এটা বলে যাচ্ছি, এই জায়গাটা 11-12 সিলেবাসের মধ্যে পড়ে, বিটুইন রো মোমেন্ট অ্যান্ড সেন্ট্রাল মোমেন্ট। অ্যান্ড রো মানে রোগুলোকে বোঝানো হয়। ঠিক আছে, রো মোমেন্ট অ্যান্ড সেন্ট্রাল মোমেন্ট ইজ, এটাকে কীভাবে লেখা হয়, যে মিউকে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, 11-12 জন্য বলছি, আলফা কে মাইনাস কে সি 1 ইন্টু আলফা কে মাইনাস 1 আলফা 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার কে আলফা 1 টু দি পাওয়ার কে। ঠিক আছে, তাহলে আলফা কে থেকে স্টার্ট হচ্ছে, আলফা 1-এ গিয়ে শেষ হচ্ছে, আর পাওয়ারে মাইনাস 1 টু দি পাওয়ার কে, কারণ এই যে প্লাস মাইনাস এইভাবে হতে যাচ্ছে, তারপর আবার প্লাস। বেশ, এবার আমরা পড়বো স্কিউনেস। ঠিক আছে, স্কিউনেসটা আমাদের জানতে হবে। স্কিউনেসটা কি, স্কিউনেস বলছে অ্যাকচুয়ালি ল্যাক অফ সিমেট্রি। হ্যাঁ, যখন একটা কার্ভের মধ্যে সিমেট্রিটা আমরা দেখবো যে ঠিকঠাক আসছে না, মানে সিমেট্রি ব্যাপারটার অভাব হচ্ছে, তখন আমরা সেটাকে বলবো ল্যাক অফ সিমেট্রি বা স্কিউনেস। হ্যাঁ, ছবিটা বইয়ে আছে, দেখবে যে সিমেট্রিক ব্যাপারটা কি, যখন একটা কার্ভ এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে দেখা যাবে যে এইভাবে যখন জিনিসটা এইভাবে হয়ে যখন এরকম আসছে, সরি কার্ভটা ঠিক হলো না, যে এইরকম একটা কার্ভ। হ্যাঁ, এভাবে রিপ্রেজেন্ট করতে, এই বরাবর যদি লাইনটা থাকে তাহলে সিমেট্রিক হলো, কিন্তু যখন দেখা যাবে যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে না, হ্যাঁ, এই লাইনটা হয়তো কোনো একটা এইদিকে সরে আসছে, তখন সিমেট্রিক ব্যাপারটা থাকছে না, তখনই স্কিউনেসের কনসেপ্টটা আসে। তাহলে সেই স্কিউনেসটা কখন হবে, যে দ্য স্কিউনেস মিন, দ্য স্কিউনেস মিনস ল্যাক অফ সিমেট্রি, দ্যাট ইজ মেজার অফ অ্যাসিমেট্রি। ঠিক আছে, স্কিউনেস ল্যাক অফ সিমেট্রি মানে হচ্ছে অ্যাসিমেট্রি ব্যাপারটা, সিমেট্রি। ঠিক আছে, অ্যাসিমেট্রি হুইচ ইজ থার্ড সেন্ট্রাল মোমেন্ট, যেটাকে আমরা কি বলবো, হুইচ ইজ থার্ড
আমি একটু আগেই বলছিলাম, এইভাবে লিখি। থার্ড কি মোমেন্ট? সেন্ট্রাল মোমেন্ট, হ্যাঁ, থার্ড সেন্ট্রাল মোমেন্ট, ঠিক আছে, থার্ড সেন্ট্রাল মোমেন্ট। মানে যেটা কে এর ভ্যালু যখন 3 হয়ে যাবে, তাহলে এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো? যে মিউ সেন্ট্রাল হলে বলেছি মিউ দিয়ে লিখবো, তাহলে মিউ 3, যেহেতু কে এর ভ্যালু 3, তাহলে মিউ 3 ইকুয়াল টু এক্সপেকটেশন এক্স মাইনাস সেন্ট্রালের ব্যাপারটা আসলে এম হবে এখানে, ঠিক আছে, এ হবে না, টু দি পাওয়ার 3, ঠিক আছে। এটাকে আমরা কী বলবো? যে থার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে স্কিউনেস ব্যাপারটা, হ্যাঁ, থার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট মানে আমরা কী জানবো? সেন্ট্রাল মোমেন্ট। এইবার আর দুটো থিওরির ব্যাপারটা এই ভিডিওতেই বেশি আলোচনা হচ্ছে, হ্যাঁ, কারণ এগুলো না জানলে আমি কোশ্চেন সলিউশন করতে পারবো না। আর দুটো জিনিস আমাকে লিখে এটাকে শেষ করতে হবে। কার্টোসিস, ঠিক আছে, কার্টোসিসটা কি? যে কার্টোসিসটা বলছে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট। আমি এটার ডিটেলসে লিখছি না, যে ফোর্থ সেন্ট্রাল মানে কার্টোসিসের ক্ষেত্রে কি এর ভ্যালু 4 হবে, হ্যাঁ, তাহলে মিউ 4, হ্যাঁ, এগুলো সবই সেন্ট্রাল মোমেন্ট। মিউ 4 এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম পাওয়ারে 4, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু 4 হলে তাহলে সেগুলো কার্টোসিস বলবো, ঠিক আছে। এইবার এখানে কার্টোসিস দ্য ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট ইউজ টু মেজার দ্য ডিগ্রি অফ দ্য পিকনেস। তাহলে এটা কি করে? মেজার দ্য ডিগ্রি অফ কি পিকনেস, হ্যাঁ, মানে কার্ভটা কতটা শার্প হবে, পিকড, হ্যাঁ, পিকনেস, হ্যাঁ, মেজার দ্য কার্ভ অফ পিকনেস অফ দ্য ডেনসিটি কার্ভ, ঠিক আছে, নিয়ার ইটস সেন্টার, মানে সেন্টারের কাছে, নিয়ার ইটস সেন্টার। এগুলো ইম্পর্টেন্ট, তা নাহলে আমি বলি না, কোনো যে জায়গাগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আমি নিয়ে কোনো আলোচনাই করি না। এইটা কি আমরা কি বলবো? কার্টোসিস বলবো, হ্যাঁ, প্রপারলি এটা কি আমরা কি বলবো? কার্টোসিস, হ্যাঁ। অ্যান্ড দ্য কোফিসিয়েন্ট অফ কার্টোসিস, এর আবার কোফিসিয়েন্ট হয়, এই কোফিসিয়েন্ট অফ কার্টোসিস সেটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো? β2। তাহলে β2 মানে কোফিসিয়েন্ট অফ গামা2, কোফিসিয়েন্ট অফ কার্টোসিস মানে হচ্ছে গামা2, তাহলে গামা2কে লিখবো β2 -3, ঠিক আছে। বলছি ইফ যদি গামা2 লেস দ্যান 0 হয়, মানে এটা, তাহলে লেস দ্যান 0 হলে সেটা কি বলবো? প্লাটিকাটিক, PLATIKURTIC, প্লাটিকাটিক। আবার গামা2 যদি গ্রেটার দ্যান 0 হয়, লেপ্টোকাটিক। এগুলো বইয়ে আছে, দেখবে লেপ্টোকাটিক, কারণ ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি একটু আলোচনা করে যাচ্ছি, হ্যাঁ। আর গামা2 যদি 0 হয়ে যায়, মানে এর তিনটেই ভ্যালু হবে, হয় গ্রেটার দ্যান 0, না লেস দ্যান 0, আর নাহলে 0 হলে সেটাকে বলো মেসোকাটিক, ঠিক আছে। নেক্সট বলছে দ্য ডাইমেনশনলেস কোয়ান্টিটি, গামা1 একটা আছে, হ্যাঁ, গামা1, এটা কি বলা হয়? ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এটাকে বলা হয়, এটাকে রিপ্রেজেন্ট করা হয় মিউ 3, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিগমা কিউ, ঠিক আছে। এটা কল কি কোফিসিয়েন্ট অফ কিউনেস, এটাকে আবার √β1 বলা হয়। তাহলে এটার স্পেশাল নাম হচ্ছে যখন গামা1, এটাকে বলা হয় কোফিসিয়েন্ট অফ কিউনেস, ঠিক আছে, কোফিসিয়েন্ট অফ কিউনেস। লাস্ট হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন, খুব ইম্পর্টেন্ট, মোমেন্ট জেনারেটিং ফাংশন, ঠিক আছে। মোমেন্ট জেনারেটিং ফাংশনটা কি? মোমেন্ট জেনারেটিং ফাংশন দিয়ে কিন্তু কোশ্চেন হয়, হ্যাঁ, এটা 11-12 জন্য বলছি। মোমেন্ট জেনারেটিং ফাংশনটা কি লিখবো? এমএক্সটি, খুব ইম্পর্টেন্ট এটা, এমএক্সটি। এটাকে লিখতে হবে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স, ঠিক আছে। আর কীভাবে ডিফাইন করা হচ্ছে? এটা একটা কন্টিনিউয়াস কেসের জন্য -∞ টু ইনফিনিটি ইন্টিগ্রেশন রেঞ্জ ই টু দি পাওয়ার টিএক্স এফএক্স ডিএক্স, এটা কন্টিনিউয়াস কেস। আর ডিসক্রিট কেসের ক্ষেত্রে ই টু দি পাওয়ার টিএক্স সিগমা ইন্টু এফএক্স, ঠিক আছে। এটা আই ইকুয়াল টু -∞ টু ইনফিনিটি। তাহলে মোমেন্ট জেনারেটিং ফাংশনটা আমি বললাম, বেশ। তাহলে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ এক্স, তাকে এইভাবে রিপ্রেজেন্ট করবো। তাহলে আরেকটা আছে ক্যারেক্টারিস্টিক ফাংশন, লাস্ট, এটা বলি আমি থিওরি পার্টটা মোটামুটি আজকের মতো কমপ্লিট করব। এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক ফাংশনটা কখন হবে? যখন আমরা টি এর জায়গায় আই, হ্যাঁ, এরকম কোনো একটা মানে টি ইকুয়াল টু পুট, মানে মোমেন্ট জেনারেটিং ফাংশনে টি সমান আই ইন্টু আমি একটা কনস্ট্যান্ট ধরো ওমেগা পুট করে দিলাম, ঠিক আছে। যখন এটা একটা ইমাজিনারি কেস ঘটবে, তখন আই ওমেগা যখন পুট করবো, তখন সেটাকে বলবো আমরা ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ এই মোমেন্ট জেনারেটিং ফাংশন। এটা পুট করবো কোথায়? টিগুলো ইন মোমেন্ট জেনারেটিং ফাংশনে যখন পুট করে দেবো, তাহলে আলটিমেট আমরা সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো? যে ফাই দিয়ে, ফাই অফ এক্স টি,
ঠিক আছে, ফাই অফ এক্স টি বলবো না, এটা অন্য একটা ভেরিয়েবল দিয়ে দিই, ফাই অফ এক্স ওমেগাই দিলাম, যে এই ভেরিয়েবলটা কেউ জেড নিতে পারে, ঠিক আছে, কেউ ওমেগা যদি না নেয় জেডও নিতে পারে, ঠিক আছে। বেশ, এটা কীভাবে লিখবো, যে এম এক্স আই ওমেগা, কারণ এক্সের জায়গায় আমরা টি এর জায়গায় এটা পুট করছিলাম এম এক্স টি, হ্যাঁ, সেটাকে কীভাবে এবার এক্সপেকটেশন এটাকে কীভাবে ডিফাইন করবো, ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স, কেউ এটা জেডও নিতে পারে। তাহলে এটা হয়ে গেলো ক্যারেক্টারিস্টিক ফাংশন যে কোনো ডিস্ট্রিবিউশন আমাদের জানতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের এগুলো মোটামুটি জানতে হবে। তা আজকে যতটা সম্ভব আমি এই ভিডিওতে আলোচনা করলাম, কোশ্চেন আমি কিছু করিয়েছি আগে, সেই জন্য এই থিওরি পার্টটা আমি আলোচনা করলাম। নেক্সট পরের ভিডিওতে আবার আমি বাকি যে অংশগুলো আছে, মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেগুলো প্লাস দু একটা কনসেপচুয়াল থিওরাম আছে, স্টেটমেন্ট আছে, সেগুলো বলে যাবো। হ্যাঁ, এরপরে যেগুলো আলোচনা করবো কোশ্চেনের সঙ্গে, হ্যাঁ, থিওরিগুলো বলে যাবো। হ্যাঁ।